আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? বর্তমানে সি ফুড বলে একটি খুবই জনপ্রিয় খাবার বলা যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই এই ভিডিও দেখতে দেখতে আমার খুব বেশি ক্রেভ হলো এটা খাওয়ার, তো ভাবলাম বাসায় ট্রাই করা যাক। সো কাঁকড়া দিয়ে কিভাবে সি ফুড বোল তৈরি করা হয়, কি কি দরকার লাগে, কিভাবে প্রসেস করা হয়, সবকিছুই আজকের ভিডিওতে দেখতে পারবে। কিন্তু আপনাদের এখানে আমি কিছুটা দেশি স্টাইলে তৈরি করে দেখাবো। তো এখানে সবকিছুই আমি আগে থেকে কেটে ক্লিন করে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে ঝামেলা না হয়। বেসিক্যালি এইদিকে ছিল বাজার থেকে এনে রাখা বেবি কর্ন, সসেজ, শ্রিম, ছোট চিংড়ি, মাশরুম, পেঁয়াজ, আদা, মরিচ কেটে রাখা, লেবু, যাবতীয় যা যা প্রয়োজন সবকিছুই এখানে ছিল। সো প্রথমে একটি বড় সসপ্যানে গরম পানিতে চাকচাক করে রাখা আদা দিয়ে দিলাম, তারপর একটা আস্ত লেবুর অর্ধেক চিপড়িয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে ধুয়ে ক্লিন করে রাখা কাঁকড়াগুলো ঢেলে দিব। সাথে কিছু থাই পাতা অ্যাড করে দিব, তাতে স্মেলটা ভালো আসবে। আর সাথে মরিচ কুচিও দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ বয়েল করার পর যখন প্রপারলি কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যাবে তখন সবগুলো পানি থেকে উঠিয়ে একটি বোলের মধ্যে রেখে দিব। তারপর সেকেন্ড ধাপে আরেকটি প্যান চুলায় বসিয়ে কিছুটা বাটার নিয়ে মেল্ট করে নিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, এটা একটু অপশনাল, বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দেন কিছু পরিমাণে রসুন কুচি নিয়ে ভালোভাবে নেড়ে নিব। দেন আস্তে আস্তে করে স্ট্রিম মানে বড় চিংড়িগুলো দিয়ে দিব, সাথে ছোট চিংড়ি দিয়ে সুন্দরভাবে হালকা করে ভেজে নিব। আর আপনারা চাইলে এখানে বেবি অক্টোপাস, ডোরি ফিশ, লবস্টার দিয়ে দিতে পারেন। আমার বাসায় যা যা ছিল তা দিয়ে আমি করেছি। যেহেতু আমার বাসায় অনেকেই সি ফুড তেমন বেশি খায় না, তো আমি এখানে অনেক কিছুই অ্যাভয়েড করেছি। তারপর এখানে আমি সসেস গুলো দিয়ে দিলাম। দেন বাজার থেকে এনে রাখা সুইস গার্ডেনের মাশরুম ক্যানটা এখানে আমি দিয়ে দিলাম, এটা খুবই ভালো। সাথে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো একসাথে আমি বাটারে কিছুক্ষণ ভেজে নিব। তারপর প্রসেস করে রাখা কাঁকড়াগুলো একসাথে মিক্স করে নিব, ভালো মতো নেড়ে চেড়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালো মতো ওটার মধ্যে আমরা দিয়ে দিব আদা বাটা, তারপর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়াতে দেশি স্টাইলের একটা স্মেল আসবে, খেতে খুবই ভালো লাগবে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট বেবি কর্ন গুলো দিয়ে দিব। আর এখানে একটা সস মেক করে রেখেছিলাম আমরা আগে থেকে, ওইটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব। সব মশলাগুলো প্রপারলি মিক্সড করে নিতে হবে যাতে কোনো ব্যাড স্মেল না আসে। দেন আমার মনে হলো একটু স্পাইসি করা যাক, কারণ সি ফুডটা একটু ঝালঝালি ভালো লাগে। আপনারা চাইলে কম বেশি পরিমাণ করে দিতে পারেন আপনাদের টেস্ট বার অনুযায়ী। দেন ফাইনাল প্রসেসে পানি দিয়ে দিলাম, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। তাতে কি হবে জানেন, স্যুপটা কিছুটা ঘন দেখাবে আর খেতেও ভালো লাগবে। লাস্টলি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম, আলুগুলো দিয়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। অবশেষে বাঙালি বলে কথা ভাই, ধনিয়া পাতা না দিলে চলেই না, স্মেলটা ইনহ্যান্স করার জন্য একটু দিয়ে দিলাম। সো এই তো রেডি হয়ে গেল আমার স্টাইলে সি ফুড বয়েল। পানিটা আমি আরেকটু সোক করে নিয়েছিলাম, খেতে ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। সবাই একবার হলেও এটা বাসায় মাস্ট ট্রাই করবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।